যুবতীরা আছে এরা তখন কম্পিটিশনের মাধ্যমে ওই সব জায়গায় কর্মসংস্থান পাবে। তাহলে আমাদের দেশ আর তাদের দেশের মধ্যে পার্থক্য। তারেক রহমান গত 17 বছর ধরে বিদেশের মাটিতে সে কিন্তু গোটা ইন্টারন্যাশনাল সম্বন্ধে গোটা পৃথিবী সম্বন্ধে তার একটা নলেজ আছে এবং এই দেশকে আগিয়ে নেওয়ার জন্য তার যথেষ্ট জ্ঞান এবং তার যথেষ্ট দক্ষতা সৃষ্টি হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর একটি কথা না বললেই নয়। 31 দফার 31 নম্বর যুগ উপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন ও নগর 27 নম্বর কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। আজকে আমরা কৃষকরা বাংলাদেশে অনেক সময় কৃষকরা হঠাৎ করে দাম বেড়ে যায়, হঠাৎ করে দাম কমে যায়। আজকে যদি আমি বলি আমের সিজন, আমরা এই আমের সিজনে কি দেখলাম? আম চাষিরা যারা ছিল তারা মাথায় হাত দিয়ে পড়েছিল। আজকে যদি আমাদের দেশে স্পেশালাইজ কোল্ড স্টোর থাকতো তাহলে এই আম নিয়ে চাষিরা বিপাকে পড়তো না। আম যখন খিরসা আম, গোপালভোগ আম যখন উঠে তখন 1200 থেকে 1500 টাকা মন চলে, আর যখন শেষ পর্যায়ে আসে তখন ওটা 4000-5000 টাকা মন হয়। তাহলে 15 দিন 20 দিনের ব্যবধানে যদি আমের দাম এরকম হয় তাহলে এই কৃষকেরা যদি কোল্ড স্টোর থাকতো, স্পেশালাইজ কোল্ড স্টোর, সে আমটা নিয়ে সে কোল্ড স্টোরে রাখতো, 15 দিন পরে বিক্রি করলে 4000 টাকা মন পাইতো, 5000 টাকা মন পেত। ইভেন কি আম সিজন চলে গেলে ওই আম বিক্রি করতে পারতো। আমাদের দেশে আমরা কি দেখেছি? আমরা যখন রাস্তায় যাই, গোদাগাড়ির আশেপাশে দেখি ছোট ছেলেপিলেরা টমেটো নিয়ে ফুটবল খেলে, টমেটো নিয়ে টেনিস বল খেলে। তার মানে কি টমেটো এত উৎপাদন হয়েছে কিন্তু টমেটো সংরক্ষণের জায়গা নাই বলে এই টমেটো মানুষ খেলাধুলা করতেছে। আজকে যদি আমাদের স্পেশালাইজ কোল্ড স্টোর থাকতো তাহলে এই টমেটো আমরা আন সিজনেও এই কৃষকদেরকে দাম দিয়ে আমরা কিনে নিতে পারতাম। আমি দেখেছি আমাদের চর অঞ্চলে পটল হয়, কৃষকরা অনেক সময় পটল তুলতে পারে না, ভ্যান ভাড়া দিয়ে বাজারে নিয়ে আসবে, এই টাকাটা উঠে না বলে পটল জমিতেই পচে যায়। আমরা সেই তারেক রহমান সেই কথাই বলেছে যে আমরা যদি যুগ উপযোগী প্রত্যেকটা পণ্যের জন্য বিভিন্ন জেলা উপজেলাতে যদি আমরা এরকম স্পেশালাইজ কোল্ড স্টোর তৈরি করি তাহলে কৃষক যেমন বাঁচবে, কৃষকের অর্থনৈতিক অবস্থা যেমন ভালো হবে, কৃষকের পারিবারিক অবস্থা যেমন ভালো হবে, সেই সাথে সাথে বাংলাদেশের জনগণেরও উন্নতি হবে। তারেক রহমানের বক্তব্য, সুযোগ্য জনগোষ্ঠী যদি তৈরি করা যায় বিদেশে রপ্তানি করলেও কিন্তু কোটি কোটি টাকা রেমিটেন্স পাওয়া যাবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের সামনে আমি অনেক কথা বলে ফেললাম, সময় অত্যন্ত অল্প। আমাদের প্রধান অতিথি আপনাদেরকে আরও বিস্তারিত বলবেন। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী দিনে আপনারা যারা এখানে এসেছেন আপনারা মূল ধারার সাথে থাকবেন এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দেশনায়ক তারেক রহমানকে শক্তিশালী করার জন্য আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে থাকবেন। দ্বিধাদ্বন্দ্ব সব ভুলে গিয়ে আমরা ঐক্যের পথে থাকবো। তারেক রহমান বলেছেন সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। যত ষড়যন্ত্রই হোক জেলা বিএনপিকে নিয়ে কেউ ঠেকাতে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। অতএব আমরা সবাই ঐক্য আছি। আমরা কি সবাই ঐক্য আছি? দুহাত চেয়ে বলেন ঐক্য আছি। আমাদের ঐক্যতে কোনো ফাটল দেখাতে পারবে না। ধন্যবাদ সকলকে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক। বেগম খালেদা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ সকলকে।